সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, যাদের ঘরে এই চারটি জিনিস থাকবে তাদের ঘরে কোনোদিন আল্লাহর রহমত এবং বরকত কোনোদিন আসবে না। এক নম্বরে যারা কুকুর লালন পালন করবে তাদের ঘরে আযাব এবং গজব আসবে। তাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কখনো কোনোদিন আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাদের ঘরে কুকুর থাকবে, কুকুর যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে তোমরা এটাকে 7 বার ধৌত করো। বর্তমান সায়েন্টিস্ট এবং বিজ্ঞান তারা গবেষণা করে দেখছেন, এটাকে 6 বার ধৌত করেছেন পানি দিয়ে। ধৌত করার পর দেখলেন এটার ভিতরে জীবাণু রয়েছে। 7ম বার যখন এটাকে মাটি দিয়ে ভালোভাবে ধৌত করেছেন তারপরও জীবাণু গিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, একটা কুকুর যখন একটা খাবারে মুখ লাগায়, পাতিলে মুখ লাগায়, 7 বার ধৌত করার পর এটার জীবাণু এখন পর্যন্ত থেকে যায়। আর আপনারা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি লালন পালন করেন, এমনকি আপনার নিজের বালিশে লাগান, এমনকি ওই বিড়ালটা আপনার গালে চুমা দেয়, ঠোঁটে লাগায়, তাহলে জীবাণু কতটা জীবাণু আপনার শরীরে পড়তে পারে। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এজন্য কারো ঘরে যদি কুকুর থাকে, সাবধান, কুকুরকে ঘর থেকে বাহির করে দেন। কুকুর থাকার কারণে আল্লাহর রহমত বরকত আপনার ঘরে আসবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাআনি জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরে আসলেন। ফাকালা জিতু লাইলাতাকা ফালাম আদখুল আলাইক। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি আপনার ঘরে আসছিলাম, আসার পরে এসে দেখলাম লিআন্না ফি বাইতিকা সিমলা, আপনার ঘরের দরজার চাদরের ভিতর কুকুরের ছবি রয়েছে। ফি বাইতিকা সিতিরুনা ফি সূরাতুল ফামার, এই ছবি থাকার কারণে আমি আপনার ঘরের ভিতর প্রবেশ করিনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, দ্রুত করে আপনার ঘরের চাদরের ওই ছবিটা সরিয়ে ফেলেন। 2 নাম্বার, যদি কারো ঘরের ভিতরে কোনো দেয়ালের ছবি লাগানো থাকে, মূর্তির ছবি থাকে, যেরকম আমাদের ঘরে বাঘের ছবি, বিভিন্ন প্রাণীর ছবি আমরা ঘরের ভিতর লাগাই রাখি, এমনকি নিজের মা বাবার ছবি যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াশাদুল আযাব, তাদের সবচাইতে কিয়ামতের দিন আযাব বেশি হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াউমাল কিয়ামা মাসুরুনা, যারা তাদের ঘরের ভিতরে প্রাণী, বিভিন্ন জিনিসের ছবি টেঙিয়ে রাখে, এমনকি আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরে নামাজ আদায় করলে নামাজ হয় না। 3 নাম্বার, যাদের ঘরে বাদ্যযন্ত্র থাকে, হারমোনিয়াম, তবলা, বিভিন্ন জিনিস থাকে, এই জিনিসগুলা যাদের ঘরে থাকে তারা বাজনা করে, তারা সেতারা দোতারা যাদের ঘরে থাকে তাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আসে না, ওই ঘরের ভিতর সবসময় আযাব এবং গজব লেগে থাকে। 4 নাম্বার, যারা ঘন্টা দরজার সামনে টেঙে রাখে তাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আসে না, বরকত আসে না। এজন্য মুসলমান এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে ফিরিয়ে থাকতে হবে। যদি আমাদের ঘরে এই অভ্যাসগুলো থাকে, অতি দ্রুত আপনি সরিয়ে ফেলুন, আর নাই তো এইগুলোর কারণে আমাদের ঘরে আযাব এবং গজব আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আসবে।